মালদা জেলায় ধুমধাম করে শুরু হলো হুল দিবসের উৎসব। আদিবাসী, বনবাসী কিংবা সাঁওতালদের হুল বিদ্রোহের বীর শহীদ সিধু ও কানুর বীরত্ব এবং আত্মত্যাগকে সম্মান জানাতে মালদায় শুরু হলো দুদিনের জেলা স্তরের হুল দিবস উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের এবং মালদা জেলার প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার 30শে জুন হাবিবপুর ব্লকের জিতু মঞ্চে এই উৎসবের বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হলো। উৎসব চলবে আজ বুধবার পর্যন্ত। উৎসবের শুরুতেই হাবিবপুর রাইস মিল হাটে অবস্থিত সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা জানান উপস্থিত মন্ত্রী ও বিশিষ্ট অতিথিরা। এরপর মূল অনুষ্ঠানের মঞ্চে প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। জুয়েল মুর্মু, রাজ্যের আদিবাসী উন্নয়ন এবং জল সম্পদ সেচ মন্ত্রী; খগেন মুর্মু, উত্তর মালদা জেলার সাংসদ; গোপাল সাহা, বিধায়ক; কমলি সোরেন, পদ্মশ্রী প্রাপ্ত; রণবীর সিং কাপুর, জেলাশাসক; অনুপম সিং, পুলিশ সুপার; কৃষ্ণকান্ত মণ্ডল, বিডিও এবং বিভিন্ন সমাজসেবী সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আয়োজন করা হয়েছে নানান রকম ব্যবস্থার, যেমন হাতের মুঠোয় সরকারি পরিষেবা। আদিবাসী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে এই উৎসব মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, আদিবাসী ভাই বোনেদের সহজে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে জেলা প্রাঙ্গণে বসানো হয়েছে বিশেষ সরকারি ক্যাম্প। দুদিনের এই উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকা আদিবাসী ও সাংস্কৃতিক নানান রঙের উৎসবে সেজে উঠেছে। একদিকে যেমন থাকছে মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যদিকে তেমনি দর্শকদের বাড়তি আনন্দ দিতে আয়োজন করা হয়েছে একটি আকর্ষণীয় তীরন্দাজি প্রতিযোগিতা। इंडिपेंडेंस में हमारी स्वतंत्रता में बहुत इंपॉर्टेंट एक रोल प्ले करता है। और आज संथल वो विद्रोह के जो हमारे सिद्धू कानू और बाकी जो माझी बाबा और गुरु हैं, उनको हम उनकी हम सैक्रिफाइस को आज याद करते हैं और हूल दिवस मनाते हैं। तो मेरी तरफ से मैं मालदा जिला शासक और मेरे ऑफिसर्स की तरफ से आपको वेलकम करता हूँ और आपको थैंक्स करता हूँ कि आप लोग आए। थैंक यू सो मच। আপনারা জানেন যে আমাদের 1855 সালে যে হুল দিবস হুল ডাকা হয়েছিল, যে এই কারণে হুল ডাকা হয়েছিল যে আদিবাসী সমাজের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হতো, আদিবাসী সমাজের উপরে অত্যাচার হতো। আর তার জন্য আমাদের যে সিধু কানু এই যে হুল ডেকেছিলেন ভগনা দিঘিতে 1855 সালে। আর সেই কেন্দ্র করে 30শে জুন এই হুল দিবস উদযাপন উপলক্ষে আমাদের যে মালদা জেলা স্তরের যে অনুষ্ঠান আমরা হবিবপুর ব্লকের মধ্যে করছি। আমাদের এখানে পিও ম্যাডাম রয়েছেন এবং আমাদের ডিএম সাহেব উপস্থিত ছিলেন এবং এসপি সাহেব উপস্থিত ছিলেন, আমাদের সম্মানীয় খগেন মুর্মু মহোদয় সাংসদ উপস্থিত ছিলেন এবং হবিবপুরের বিডিও ছিলেন এবং আমাদের সমস্ত স্তরের সরকারি আধিকারিক ছিল, আমাদের জনপ্রতিনিধি ছিল। এবং এই অনুষ্ঠান আমাদের যে আজকে খুবই একটা দুঃখজনক দিন, এই দুঃখের সহিত আমরা আজকে পালন করতে হচ্ছে সেই দিনকার 1855 সালের যে কথা মনে রেখে এই হুল দিবস উদযাপনের আজকে অনুষ্ঠানে সমস্ত মাঝি বাবাদেরকে ডাকা হয়েছে, যারা এক একটা গ্রাম বা দুটো গ্রামের একজন মোড়ল যারা আজকে পরিচালনা করেন। আর সেই রকম যারা আদিবাসী সমাজের যিনি ছিলেন, আজকে আমাদের যে সিধু মুর্মু, কানহু মুর্মু, ফুলো ঝানু, এই যে তারা মুর্মু গোষ্ঠীর মধ্যে দিয়ে আজকে তারা হুল ডেকেছিলেন, যে আমাদের যে আন্দোলন করার জন্য ডেকেছিলেন, যে আন্দোলন করে আমরা বেঁচে থাকব। আর সেই ইংরেজের সঙ্গে সেখানে আন্দোলন করে তাদের দাবি দেওয়া নিয়ে যাওয়ার কথা ছিল। আর সেখানে তারা দাবি দেওয়া নিয়ে যাওয়ার জন্য তারা ভগনা দিঘিতে তারা জমায়েত হয়েছিলেন। আর সেখানে তাদের আন্দোলনকে না নিয়ে গিয়ে সেখানে ইংরেজের শাসনের অনুযায়ী তাদেরকে সেখানে ঘিরে তাদেরকে হত্যা করা হয়েছিল। আর এই হত্যা করা হয়েছিল বলে আজকের দিনটাকে স্মরণ করে রেখে আমরা আজকে মালদা জেলা স্তরে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের যে এই অনুষ্ঠানটা চলছে,
এই অনুষ্ঠানটা তাদেরকে যে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্যে, স্মরণ করাবার জন্যে, তাদের আত্মা শান্তি কামনা করার জন্যে এই যে আজকে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগটা আমাদের সারা রাজ্য জুড়ে আমাদের হচ্ছে এবং কেন্দ্র স্তরে আমাদের যে মুকুটমণি আমাদের বাঁকুড়াতে হচ্ছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় থাকবেন এবং ট্রাইবেল মিনিস্টার তিনি সেখানে থাকবেন। আমি এমওএস হিসেবে এখানে আমার নিজের ব্লকে হবিবপুরের মধ্যে যে মালদা জেলাতে যে অনুষ্ঠানে সেখানে আমি আছি। সমস্ত আদিবাসী মানুষদেরকে নিয়ে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি, আজকে আমরা এই স্মরণ রেখে আজকের দুঃখের দিন তাদেরকে নিয়ে আমরা আজকে প্রোগ্রাম করা হচ্ছে। যেভাবে সরকারের মাধ্যমে আমাদের যে ইনস্ট্রাকশন দিয়েছে সেইভাবে আমরা পালন করছি।